আমার চ্যানেলটির নাম সোনার তরী। আমি ইন্দিরা মুখোপাধ্যায়। আবারও আপনাদের জন্য অকুণ্ঠ শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়দের প্রণাম। আজকের আমি বলবো মাঘী পূর্ণিমার গুরুত্ব নিয়ে। আমরা সবাই জানি যে আমাদের হিন্দু ধর্মে এবং সেই সঙ্গে বৌদ্ধ ধর্মেও মাঘী পূর্ণিমার এক অপরিসীম গুরুত্ব আছে। এমনিতেই আমরা জানি যে প্রত্যেক মাসের পূর্ণিমায় যেমন চাঁদের কলা বৃদ্ধি হতে হতে মানে পূর্ণ সমুজ্জ্বল চন্দ্র আমরা আকাশের গায়ে দেখতে পাই। আর প্রত্যেক পূর্ণিমায় কিছু না কিছু তিথি মাহাত্ম্য থাকে, তা আমরা জানি। তা আজকে দেখি আমাদের মাঘী পূর্ণিমার কেন এত এত গুরুত্ব, কেন বিশেষত বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষেত্রে। আমরা তো অনেক কিছুই করি, হিন্দুদের আমরা দেখেছি প্রত্যেক পূর্ণিমাতেই কিছু না কিছু উপবাস, কিছু না কিছু সত্যনারায়ণ পুজো, বা বিশেষত মাঘী পূর্ণিমায় দেখেছি আমার মামার বাড়িতে হতো অষ্টপ্রহর শতনাম হতো, এরকম নামযজ্ঞ আর কি শ্রীকৃষ্ণের, এরকম সব কত কিছু মানে তিথি মাহাত্ম্যের গুণে ভরপুর এই মাঘী পূর্ণিমা। কিন্তু আজকের একটু অন্যরকমভাবে চেষ্টা করছি সেটা বলার। আমরা অনেকেই জানি যে এই মাঘী পূর্ণিমার সঙ্গে মানে গুরুত্ব আলোচনা করতে গেলেই প্রথমে বলতে হয় যে প্রাচীন ভারতের এক অন্যতম ঐতিহাসিক নগর এবং জনপদ রূপে পরিচিত বৈশালীর কথা আপনারা জানেন, সবাই নাম জানি আমরা। আর এটি একটি মহান বৌদ্ধ তীর্থস্থান এবং সেই সঙ্গে মহাবীরের জন্মস্থান বলে জৈন সম্প্রদায়ের কাছেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কোথায় জানেন তো? আমাদের বিহার রাজ্যে গণ্ডক নদীর তীরে অবস্থিত বৈশালী একটি প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রও বটে। আর কথিত আছে যে বুদ্ধ এই স্থানটিতে 3 বার গিয়েছিলেন ধর্মপ্রচারের জন্য এবং সেখানে বেশ দীর্ঘ সময় কাটিয়েছিলেন। আর তার নাকি বুদ্ধের নাকি শেষ উপদেশও তাদের শিষ্যের উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন এখানেই, এবং তার নির্বাণ বা যাকে আমরা বলি বুদ্ধের মহাপরিনির্বাণ সেখানেই তিনি ঘোষণা করেছিলেন। এটাতে বিশদে আসছি পরে। অনেকের মতে এই বৈশালী নাম কেন না, মহাভারতের বিশাল নামক রাজার নাম থেকে তার রাজধানী ছিল, তাই রাজ্যের নামকরণ বৈশালী হওয়া কিছু বিচিত্র নয়। আবার কিছু কিছু বৌদ্ধ গবেষক, টিকাকার, তাদের পণ্ডিতদের মতে শহরটি বিশাল হওয়ার কারণে নাম হয়েছিল বৈশালী। খ্রিস্টীয় 6ষ্ঠ শতাব্দীতে লিচ্ছবি রাজবংশের শাসন আমলে এই জনপদ মানে বৈশালী কেন্দ্রীয় নগরী হিসেবে গড়ে উঠেছিল আর লিচ্ছবি রাজের রাজধানীতেও পরিণত হয়। আমরা জানি যে ভগবান মহাবীরের জন্ম ঠিক কোথায় সে নিয়ে মতান্তর আছে। এই বৈশালী নগরেরই কুণ্ডগ্রাম, কেউ বলে কুণ্ডলা গ্রাম, আবার আমরা ছোটবেলায় ইতিহাস বইতে পড়েছি পাওয়াপুরী গ্রাম। তা সেখানেই মহাবীর তীর্থঙ্কর জন্মগ্রহণ করেছিলেন। তাই জন্যে বৈশালী জৈন ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান। আর এবারে আসি আবার গৌতম বুদ্ধ প্রসঙ্গে, যে কেন এই মাঘী পূর্ণিমা তিথি এবং বৈশালী এই নিয়ে গৌতম বুদ্ধ কেন এত বিখ্যাত আর কি, ব্যাপারটার মানে মাহাত্ম্যপূর্ণ কেন। বুদ্ধ যখন বৈশালীতে আসেন তখন সেই নগর সমৃদ্ধ এবং সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। সেখানে ক্ষত্রিয় রাজারা রাজত্ব করতেন, একে একে ক্রমান্বয়ে শাসন করে গেছেন। কিন্তু একবার ধনুধান্যে পূর্ণ বৈশালীতে হিংসাত্মক ভয়ঙ্কর তাণ্ডব, বিবাদ বিসংবাদ সেসব কিছু হয়নি। কিন্তু কি হয়েছিল না, অনাবৃষ্টির কারণে শস্য উৎপাদন ব্যাহত হয় আর যে কোনো জনজীবনই ক্ষতিগ্রস্ত হবে, কারণ কৃষি নির্ভর দেশ আমাদের। আর সেই জন্য যে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল মানে সেই নগরের শান্তি তখন বিঘ্নিত হতে থাকে। তো এই অবস্থা থেকে উদ্ধারের পথ না পেয়ে রাজা, তার অমাত্যবর্গ, তারা সবাই গৌতম বুদ্ধের পরামর্শ নেবার সিদ্ধান্ত নেন এবং বৈশালী বাসীর পক্ষে লিচ্ছবির রাজা তখন মানে তার অমাত্যগণকে বুদ্ধের কাছে পাঠান। এরপর বুদ্ধ 500 শিষ্যসহ বৈশালীর উদ্দেশ্যে রওনা দেন এবং কথিত আছে বুদ্ধ নাকি বৈশালীতে পৌঁছানোর পরেই আচমকা বৃষ্টির আশীর্বাদ নেমে আসে সেই ধরাধামে। আর তখনই মানে রাজ্যে একটা অনাবৃষ্টিজনিত যে একটা করুণ অবস্থা হয়েছিল সেটি
মানে প্রাকৃতিক দুর্যোগ, সেটির থেকে তারা মুক্ত হয়। তারপর বৌদ্ধ বৈশালীনগর ত্যাগ করেন। এরপর কিন্তু গৌতম বুদ্ধ তার মৃত্যুর আগে আবারও এসেছিলেন বৈশালীতে এবং তার শেষ উপদেশ দিয়েছিলেন এই নগরীতে। তাই বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই নগরটি খুব পবিত্র ছিল। এবার আসি মাঘী পূর্ণিমার সঙ্গে গৌতম বুদ্ধের, মানে কেন বৌদ্ধ ধর্মের কাছে, আমাদের হিন্দু ধর্ম ছাড়াও বৌদ্ধ ধর্মের কাছে কেন এত বেশি মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্র মতে এই মাঘী পূর্ণিমার দিনে অন্য সব পূর্ণিমার মতোই চন্দ্র দেবতা 16 কলা পূর্ণ হয়ে পৃথিবীতে জ্যোৎস্না রূপে অমৃত বর্ষণ করেন। আমরা জানি মানে গঙ্গা স্নান, আমাদের হিন্দু ধর্মের বিষ্ণু পুজো, অষ্টপ্রহর হরিনাম, যজ্ঞ, সত্যনারায়ণের শিরনি নিবেদন, উপবাস, এসব ধর্মীয় এবং আধ্যাত্মিক আচার বিচার আমি এগুলো আজকে সরিয়ে রাখলাম। এগুলো আমরা সবাই জানি, প্রত্যেকটা পূর্ণিমাতেই তেমন হয়। কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ তিথি মাহাত্ম্য রয়েছে, সেটি আমাদের জানবো, সেটি জানানোর জন্যই কিন্তু এই ভিডিও। আসলে এই যে বললাম না একটু আগে, এই বিশেষ তিথিতে বুদ্ধের মহাপরিনির্বাণের দিন ঘোষণা, সেই শিক্ষাই দেয় আমাদের। কিন্তু পরিনির্বাণ মানে হলো মোক্ষ লাভ, মানে সাংসারিক বন্ধন, মানে ভববন্ধন থেকে মুক্তি। আসলে প্রবল ইচ্ছা শক্তি ও কঠোর ধ্যান বলে একবার ভয়ানক রোগ মুক্ত হয়ে বুদ্ধ দেশ পরিভ্রমণের ইচ্ছা পোষণ করেন। আমাদের হয় না, রোগ মুক্তির পর মনে হয় আমরা কবে এবারে একটুখানি মানে বাঁধন ছেড়ে আমরা ঘরবন্দি দশা ঘুচবে আমাদের, আমরা বেরোবো, সে দেশ ভ্রমণেই হোক বা তীর্থক্ষেত্র হোক, যেখানেই হোক। তারপরে এক সময় এই বুদ্ধ যে দেশ পরিভ্রমণের ইচ্ছা পোষণ করেন, তিনি বেরোলেন পরিব্রাজক হিসেবে। এবার এক সময় তার জীবনে মৃত্যু এসে উপস্থিত হয়েছিল, তিনি বয়স হয়েছিল, আমরা জানি 80 বছর বয়সে কুশীনগরে তিনি মানে দেহ রেখেছিলেন। আমাদের জীবন তো অনিত্য এবং সংস্কারও আমাদের অনিত্য, আর জন্ম হলেই তো মৃত্যু অনিবার্য, তাই না? এই বিশ্বে যে যতই শক্তি এবং ক্ষমতাশালী, বিত্ত, বৈভব এবং সম্পদ ঐশ্বর্যের অধিকারী হোক না কেন, মৃত্যু থেকে কিন্তু কারুর নিষ্কৃতি নেই। ধ্যানী, জ্ঞানী, মুনি, ঋষি, পণ্ডিত সবাইকে কিন্তু মৃত্যু স্পর্শ করবে, সবাই মৃত্যুর অধীন। এই মহান সত্যটি বুদ্ধের মতো মহাত্মা, পুণ্যাত্মা এক মনীষীর জীবনেও কিন্তু অনিবার্য ছিল। সেটাই গৌতম বুদ্ধ আমাদের মতো সাধারণ মানুষের কাছে বোঝাতে চেয়েছিলেন। আসলে হিন্দু ধর্মের মতো বৌদ্ধ ধর্মের প্রতিটি পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে ঠিকই, কিন্তু মাঘী পূর্ণিমার এই গুরুত্বটি কেন, দেখুন। বুদ্ধ একবার বেনু বনে, সম্ভবত বেনু মানে বাঁশ বন কি, কারণ বাঁশ দিয়ে বাঁশই তৈরি হয় বেনু, বর্ষা ব্রত সমাপ্ত করে দেশ ভ্রমণে বেরিয়ে, এই যে বললাম সুস্থ মানে বর্ষার মানে ব্রত সমাপ্ত করতে করতে তিনি অসুস্থ হন এবং দেশ ভ্রমণে তারপর পরিব্রাজক রূপে বেরিয়ে তিনি বৈশালীর চাপাল চৈত্যে উপনীত হন। ভিক্ষু সংঘ এবং বৈশালীবাসী শুভ মাঘী পূর্ণিমার জ্যোৎস্নায় ভেসে যাওয়া চরাচরে তথাগতের মুখ থেকে মহাপরিনির্বাণের কথা শুনে অত্যন্ত শোকাকুল হলেন। মহাপরিনির্বাণ মানে আমি এবার চলে যাব, আমার এবার মুক্তি, আমার এবার মোক্ষ লাভ, ভববন্ধন থেকে আমি মুক্ত হব। কিন্তু শিষ্যেরা তো চাইছে না তাদের গুণমুগ্ধ গুরুকে মুক্তি দিতে, তারা চাইছে আরও থাকুক, তাদের আরও কিছু মঙ্গলময় কাজ, হিত সাধন কাজ, অহিংসার বাণী ছড়ানোর মতো আরও কিছু ভালো ভালো তিনি উপদেশ দিন তাদের। ভিক্ষু সংঘের কাছে গৌতম বুদ্ধ নিজের আয়ুষ্কাল নির্ধারণ পূর্বক, তারা তো মনীষী, তারা তো মহাত্মা, তারা তো ভবিষ্যৎ দেখতে পান, তাদের তো ইচ্ছা মৃত্যু হয়। আমরা জানি সব মুনি ঋষি, সব মহাত্মার কাছে এরকম আমরা ঘটনা লক্ষ্য করি। তিনি জানান যে এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তার পরিনির্বাণ লাভ হবে। সেটা জানান কবে? ঠিক তার আগে মাঘী পূর্ণিমার দিনে জানান। বুদ্ধের আয়ুষ্কাল পরিত্যাগের সেই বার্তা শুনে একান্ত শোকাকুল উপস্থিত ভিক্ষুবৃন্দ সেই বৈশালীতে। কিন্তু আমরা তো জানি সে যে কবির কথা, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। তাই বিষণ্ণ এবং শোকাভিভূতদের বুদ্ধ বললেন, দেখো মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী, এজন্য তোমাদের দুঃখ করা অনুচিত। তোমরা সংকল্পবদ্ধ এবং দৃঢ়চিত্ত হয়ে
ধর্মচর্চা করবে, বৌদ্ধ ধর্মের প্রচার করবে, তোমরা একত্রে থাকবে, তোমাদের যাতে মিলমিশ থাকে, আর তবেই জন্ম জরা ব্যাধি মৃত্যুর এই সংসার উত্তীর্ণ হয়ে দুঃখকে তোমরা জয় করতে পারবে। মানে তোমাদের যা আমি এ যাবৎ শিখিয়েছি, আধ্যাত্মিক পথে থেকে হিংসা না করতে, তারপরে তোমরা যতটা পারবে তোমরা শান্তিপূর্ণ আচরণ করবে, ভালো ব্যবহার করবে, দুঃখ দেবে না, প্রাণী হত্যা করবে না, এইগুলো তো আমরা জানি। অষ্টাঙ্গিক মার্গ আমরা তো অনেক শিখেছিলাম, ছোটবেলা থেকেই পড়েছি এসব। কিন্তু তিনি বলছেন এইভাবেও মানে খুব শুদ্ধাচারে খুব ভালোভাবে থেকে সব কিছু নীতি মেনে চলেও কিন্তু একটা জিনিস তোমরা মাথায় রেখো, যে তোমরা মৃত্যুরূপ দুঃখকে কিন্তু তার জয় করতে পারবে না। তোমাদের দুঃখ মানে মৃত্যু আসবে, মৃত্যু হচ্ছে ইনএভিটেবল, অবশ্যম্ভাবী, কিন্তু এর পথ মানে মৃত্যু হওয়ার পরের যে পথটা তোমরা অনায়াসে জয়লাভ করতে পারবে। মানে তোমরা দুঃখ ক্লেশ থেকে মুক্তি পাবে, তবেই মনের বল পাবে। তাই এই দিনটির তাৎপর্য আমার কাছে হলো মাঘী পূর্ণিমার আত্মশক্তির উন্নয়ন এবং সকল প্রকার ক্লেশ বিনাশপূর্বক কল্যাণময় নির্বাণ লাভের সামর্থ্য অর্জন। কারণ আমাদের এইগুলোই মুনি ঋষিদের অমোঘ বাণীগুলো, এগুলোই আমাদের শিক্ষা দেয় যে আমরা যখন মনুষ্য জীবন নিয়ে জন্মেছি পৃথিবীতে, তখন আমাদের জীবন তো সবসময় চক্রবৎ পরিবর্তনতে সুখানি চ দুঃখানি চ, কিন্তু থেমে থাকে না জীবন, সুখ আসে আবার দুঃখও আসে। এই জীবনটাতে আমাদের ঘাত প্রতিঘাত, রোগ বিচ্ছেদ, জরা সব কিছুই আসে। সেই আমাদের পড়েছিলাম না, বুদ্ধের এক শিষ্য বলেছিলেন মৃত্যুকে কি করে জয় করব, এই যে মৃত্যু, একে বাঁচিয়ে দিন, একটি ছেলে তার মারা গেছে তাকে বাঁচিয়ে দিন। তখন বুদ্ধ তখনই বলেছিলেন, সে তো বুদ্ধের অনেক আগে, মৃত্যুর অনেক আগে, সেই ভবিষ্যৎবাণী যে আমাকে সেই বাড়ি থেকে এক মুঠো সর্ষে বা শস্য পেনে দাও যে বাড়িতে মৃত্যু কোনোদিন প্রবেশ করেনি। তাহলে অলৌকিক না, এভাবে বাঁচানো যাবে না। বিজ্ঞানও আমাদের তাই বলছে যে আমাদের তো শরীরটা তো হচ্ছে মানে ম্যান ইজ মর্টাল, সোল ইজ ইমমর্টাল। আমরা জানি মানুষ হলেই মানুষ মরণশীল, আত্মা হয়তো অবিনশ্বর, সেটা আমাদেরও হিন্দু ধর্মের বিশ্বাস, কিন্তু শরীর আমাদের কিন্তু নশ্বর। তাই জন্যে মৃত্যুর মতো জিনিসকে আমাদের জয় করা বা মৃত্যুর মতো মানুষের সঙ্গে, আত্মীয় পরিজন বন্ধুর সঙ্গে বিচ্ছেদ আমাদের জয় করার বার্তাই কিন্তু শেখায় এই মাঘী পূর্ণিমা তিথি, যেদিন গৌতম বুদ্ধ তার নিজের মহাপরিনির্বাণ লাভ অর্থাৎ তার এই পৃথিবী থেকে চলে যাওয়ার দিনটা ঘোষণা করেছিলেন তার প্রিয় ভক্তদের কাছে, শিষ্যদের কাছে। আবারও একবার তাই জন্য আমাদের মনোবল বাড়াতে বুদ্ধের এই মহাপরিনির্বাণ লাভের এই গল্প এবং তার সঙ্গে মাঘী পূর্ণিমার গুরুত্ব খুব প্রয়োজন, খুব পজিটিভিটি অন্তত আমাকে দিল। মানে আপনারাও ভেবে দেখবেন এবং আপনাদের মত জানাবেন। আমি এই তথ্যগুলি জোগাড় করলাম যুগান্তর পত্রিকা থেকে। প্রফেসর ডক্টর সুকোমল বড়ুয়া, তিনি হচ্ছেন পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এবং চেয়ারম্যান, বিশ্ব বৌদ্ধ ফেডারেশন বাংলাদেশ চ্যাপ্টার। সেখান থেকে আমি এই তথ্যগুলো পড়ে সমৃদ্ধ হলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।